Hello students, welcome to our new channel Nursing Bengali Adda 24/7। তো আজকে তোমাদের মনের দুটো বড় প্রশ্ন, একটা হচ্ছে ফাইনাল রেজাল্ট কবে দেবে, এইটা নিয়ে একটা প্রশ্ন তোমাদের মধ্যে রয়েছে। আরেকটা হচ্ছে কত নম্বর পেলে তোমার কলকাতার টপ কলেজ তোমরা পাবে। আজকে এই নিয়ে এই ভিডিওটা, কিন্তু এই ভিডিওটা করার সময় আমি একটাই কথা বলবো, এরপরে আরো ইম্পর্টেন্ট জিনিস তোমাদের এই চ্যানেলে আসবে। সেটা হচ্ছে এই যে কলকাতার টপ কলেজ পেতে গেলে কাউন্সিলিং পদ্ধতি কি হওয়া উচিত, তুমি কাউন্সিলিং এ কিভাবে কলেজগুলোকে সাজাবে, সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে সেটা। সবাই যেখানে ভুলটা করে এবং আলটিমেটলি ভালো রেজাল্ট করা সত্ত্বেও ভালো কলেজ পায় না বা পছন্দের কলেজ পায় না। তো তার জন্য কিন্তু আলাদা ভিডিও এই চ্যানেলে আসবে, তার জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই রাখতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব ইমিডিয়েট করো। আর তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, কিন্তু সাবস্ক্রাইব করাটা মাস্ট, না হলে এর পরে যে ভিডিওগুলো আসবে সেটা কিন্তু মিস হয়ে যাবে। এবার আসি হচ্ছে রেজাল্ট কবে দেবে। দেখো রেজাল্ট কবে দেবে সেই সব কিছু আমি বলবো, আর যখন আসবে তখনও জানতে পেরে যাবে। সেটা হচ্ছে এই নাম্বার, এই যে 9804030739, এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে গ্রুপটায় জয়েন হয়ে যাও। যখন আসবে তখন তো জানতে পারবেই। আর অ্যাপ্রক্সিমেটলি কবে আসতে চলেছে সেটার ব্যাপারে তোমাদের একটু বলে নিই। দেখো এই রেজাল্ট যদি বেরোতে হয় তাহলে আমাদের ফাইনাল যে চ্যালেঞ্জ করার পর ফাইনাল অ্যান্সার কি তোমাদের বেরোবে। ফাইনাল অ্যান্সার কি, এই ফাইনাল অ্যান্সার কি লাস্ট উইক, মানে যে আপকামিং উইক, এই ফাইনাল অ্যান্সার কি আপকামিং উইকে চলে আসবে। উইক মানে তোমার বলতে পারো লাস্ট অফ জুলাই, লাস্ট উইকও বলবো না, লাস্ট অফ জুলাই, ঠিক আছে, লাস্ট অফ জুলাইতে চলে আসবে। যেদিন ফাইনাল অ্যান্সার কি আসবে তার ওয়ান ডে লেটার তোমার চলে আসবে কি, তোমার ফাইনাল রেজাল্ট, মানে একেবারে র্যাঙ্ক কার্ড, যেটাকে আমরা র্যাঙ্ক কার্ড বলি। এই সপ্তাহতেই চলে আসবে, আসছে সপ্তাহ র্যাঙ্ক কার্ড তোমাদের চলে আসবে। আর র্যাঙ্ক কার্ড চলে এলেই তার খুব বেশি হলে টাইম দেবে 10 দিন। তারপর 10 দিন পরে 10 ডেজ লেটার শুরু হয়ে যাবে কাউন্সেলিং। বেশি হাতে টাইম পাবে না, তো খুব বেশি হলে এখন তোমার হাতে আর 15 দিন মতন আছে, 15 ডেজ। এই 15 ডেজের মধ্যে তোমাকে কাউন্সিলিং এর সবকিছু কাগজপত্র রেডি করতে থাকতে হবে। কি কি কাগজপত্র আজকে থেকে রেডি করা শুরু করবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেটা দেখতে পেয়ে যাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলেই ভিডিওটা দেখতে পেয়ে যাবে। এবং তারপরে দরকার কাউন্সিলিং প্রসেস, যেটা এই চ্যানেলেই আসবে। যতক্ষণে না র্যাঙ্ক কার্ড আসছে ততক্ষণ সেটা বানানো সম্ভব নয়। তো র্যাঙ্ক কার্ড এলেই তোমাদের কিন্তু আমি বানিয়ে দিতে থাকবো একের পর এক ভিডিও। ওকে, আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার। এবার চলে আসছি যে আমাদের কলকাতার টপ কলেজ, তাতে কত র্যাঙ্ক করলে সিলেকশন হয়, আর ওই র্যাঙ্কগুলো যদি এই বছর করতে হয় আমাকে কত মার্কস পেতে হবে। এই দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো এনআরএস, আগের বছর যদি আমরা দেখি এনআরএস এর আমরা দেখতে পাবো ওপেনে লাস্ট সিলেকশন এসছে 1091 র্যাঙ্কে, ওবিসি এ তে 2367তে, ওবিসি বি তে 1768, ইডব্লিউএস 3461, এসসি 3512, এসটি 11594, অরফ্যানদের সিট ছিল না সেখানে, সিভিল ডিফেন্সদের 5214তে সিলেকশন হয়েছিল। অপরদিকে আরজি কর যদি দেখি আমরা, ফাইনাল কতজনের সিলেকশন হয়েছিল, কত র্যাঙ্ক অবধি, 3051 অবধি, ওবিসি এ 3055 অবধি, ওবিসি বি 2653, ইডব্লিউএস 10710। মানে এখানে দেখা যাচ্ছে ওবিসি বি দের সিলেকশন কিন্তু জেনারেলদের থেকেও বেশি র্যাঙ্ক হয়ে গেছে, মানে কম র্যাঙ্কে সিলেকশন এসছে, মানে এর থেকে বেশি যায়নি। এসসি দের ক্ষেত্রে 4899, এসটি দের ক্ষেত্রে 13014, এবং অরফ্যানদের এখানেও সিট ছিল না, সিভিল ডিফেন্সদের 5898 সিটেও র্যাঙ্কেও কিন্তু সিলেকশন এসছে। এগুলো সব কিন্তু তোমার ইউআর র্যাঙ্ক, জেনারেল র্যাঙ্ক, ঠিক আছে। চলো এরপরে আমরা যদি দেখি যে আরো দুটো কলেজ, সেটা হচ্ছে কলকাতা মেডিকেল কলেজ। এসএসকেএম এর কোনো তথ্য পাওয়া যায় না, কারণ এসএসকেএম এ তোমার এখানে লিস্টে থাকে না। ওপেন 1002
ওবিসি এর ক্ষেত্রে 1529, এনআরএস এ কিন্তু কলকাতা মেডিকেল কলেজে কিন্তু অনেক হাই গেছে। ওবিসি বি 2144, ইডব্লিউএস 10,212, এসসি 3,523, এসটি 12,467, অরফ্যান 51,632 এবং সিভিল ডিফেন্স 4,491 মতন গেছে। অপরদিকে চিত্তরঞ্জন শিশু সেবা সদন শিশু সদনে গেছে তোমাদের ওপেন 3,450, ওবিসি এ 4,442, ওবিসি বি 4,051, ইডব্লিউএস 7,061, এসসি 5,930, এসটি 11,814, অরফ্যান 54,479, সিভিল ডিফেন্সের সিট ছিল না। তো ওভারঅল এইটা গেছে হচ্ছে চিত্তরঞ্জনে। আমরা যদি দেখি আমার যদি র্যাঙ্ক পিছনের দিকে হয়, আমার স্ট্র্যাটেজি কি থাকবে, আমাকে যদি পিছনের দিকে র্যাঙ্ক এসছে মোটামুটি, কিন্তু আমাকে কলকাতার কলেজ নিতে হবে, তখন আমি ফার্স্ট চয়েস কোনটাকে রাখবো, সেকেন্ড চয়েস কোনটাকে রাখবো, থার্ড চয়েস কোনটাকে রাখবো, ফোর্থ চয়েস কোনটাকে রাখবো, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। তো সবার আগে আমার যদি র্যাঙ্ক পিছনের দিকে হয়েছে, আমাকে কলকাতার মধ্যেই চান্স পেতে হবে, তাহলে আমার ফার্স্ট চয়েসে থাকবে হচ্ছে চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন থাকবে আমার ফার্স্ট চয়েসে। স্যার র্যাঙ্ক যদি খুব ভালো হয়ে থাকে তাহলে তুমি যাই সিলেক্ট করবে তাতেই তো পাবে। র্যাঙ্ক ভালো হলে তো চিন্তার হয়, র্যাঙ্ক পিছনে হলে চিন্তার। র্যাঙ্ক পিছনে হলে আমি 1 নম্বরে রাখবো চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন। 2 নম্বরে আমি কাকে রাখবো, 2 নম্বরে রাখবো আমি আরজি করকে। 2 নম্বরে কি থাকবে, আরজি কর। আরজি কর থাকবে 2 নম্বরে। হয়ে গেল আরজি কর 2 নম্বরে আমাদের কাজ। এইবার আসবে হচ্ছে আমাদের 3 নাম্বার। 3 নম্বরে আমরা রাখবো এনআরএস কে। এনআরএস কে রাখবো 3 নম্বরে এবং 4 নম্বরে রাখবো আমি কি, 4 নম্বরে রাখবো আমি কলকাতা মেডিকেল কলেজকে, কারণ এটাই চান্স পাওয়ার সম্ভাবনা কম যদি র্যাঙ্ক পিছনের দিকে হয়। তো আমাকে কলকাতার কলেজ, এই 4টে কলেজের মধ্যে যদি আমাকে সাজাতে হয়, আমার যদি র্যাঙ্ক পিছনের দিকে হয়, আমার সম্ভাবনা আছে এখনো চিত্তরঞ্জনে আমার সুযোগ হয়ে যাবে। চিত্তরঞ্জনে না মানে যদি আমি দেখি চিত্তরঞ্জন বা আরজি করে সুযোগ হয়ে যাবে, আরজি করে যদি নাও হয় চিত্তরঞ্জনে হয়ে যাবে। আর ভালো র্যাঙ্ক যারা, তারা কলকাতা মেডিকেল কলেজকে রাখতে পারো, নিঃসন্দেহে তোমাদের ভালো র্যাঙ্ক হলে তোমাদের সিলেকশন চলে আসবে। এবার আসছি তোমাদের ক্ষেত্রে, আমি তোমাদের ক্ষেত্রে যে তোমাদের কত মানে মার্কস পেতে হবে এই বছর যদি পেতে হয় কলকাতার কোনো একটা কলেজ, তাহলে কত মার্কস তোমাকে পেতে হবে। দেখো তোমার ওপেন র্যাঙ্ক মানে ওপেন মানে হচ্ছে যারা জেনারেল, তাদের প্রায় 67 মতন পেতে হবে। জিএনএম পেতে অবশ্যই এখানে জিএনএম এর ব্যাপারে আলোচনা করা হচ্ছে, তো জিএনএম পেতে তোমাকে 67 মতন পেতে হবে। ওবিসি এ 65 মতন পেতে হবে, ওবিসি বি দের 66 মতন পেতে হবে, ইডব্লিউএস দের 51 মতন পেতে হবে, এসসি দের 61 মতন পেতে হবে, এসটি দের 48 মতন পেতে হবে, অরফ্যানদের 18 পেলেও হবে, সিভিল ডিফেন্সদের 62 মতন পেতে হবে। তো অ্যাপ্রক্স এটা হচ্ছে আন্দাজ, মোটামুটি এর মধ্যে যদি নাম্বার আসছে, আবারও বলছি +-3 সবকিছুর সাথে +-3 ধরে নিয়ে এগোবে। ওকে, তো +-3 যদি এর মধ্যে তোমার মার্কস থাকছে, তাহলে তোমার সম্ভাবনা আছে তোমার এই বছর কলকাতার কলেজ হয়ে যাবে, এমনকি ভালো কলেজেও হয়ে যাবে। এর থেকে কম হলেও হয়তো হয়ে যাবে, এর থেকে কম হলেও তোমার চিত্তরঞ্জনে হয়ে যাবে, হ্যাঁ, বা তোমার আরজি করে হয়ে যাবে। কিন্তু এটা থাকলে তোমার টপ কলেজও হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা রাখবো সবাইকে বোঝাতে পেরেছি যে কি হতে পারে এই বছর। আর তোমাদের আরেকটা কথা বলবো, যারা যারা নেক্সট ইয়ারে পরীক্ষা দিতে চলেছে 2027 সালে, তাদের জন্য কিন্তু একটা দারুণ ব্যাচ আমাদের আন্ডার 24/7 এর তরফ থেকে আনা হয়েছে, সেটা হচ্ছে ধন্বন্তরী 2026 নয়, এটা 27, আয় কপাল 26 লিখে রেখেছে, 2027 এর ব্যাচ। ওকে, 2027 তোমাদের বেস্ট ব্যাচ যেটা, সেটার ব্যাপারে বলে রাখি, এখানে এক্সামের আগে অবধি ক্লাস হবে, আপগ্রেডেড ক্লাস, কারণ এই বছর কোয়েশ্চেন এত হাই লেভেলের হয়েছে যে 11-12 এর লেভেল থেকে কোয়েশ্চেন এসছে, সেই অনুযায়ী ব্যাচকে সাজানো হয়েছে। ক্লাস ওয়াইজ মক টেস্ট তোমাদের দেওয়া হচ্ছে, প্রত্যেক ক্লাসের পর 10 থেকে 20 মার্কসের কোয়েশ্চেন তোমাদের সলভ করতে দেওয়া হচ্ছে। সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট দেওয়া হচ্ছে 50 মার্কসের সামেটিভ ইভ্যালুয়েশন মক টেস্ট। সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট দেওয়া হচ্ছে, প্রত্যেক সাবজেক্টের মক টেস্ট তোমাদের এখানে থাকবে, ফুল লেন্থ মক টেস্ট থাকবে। আমরা এত বেশি তোমাদের কোয়েশ্চেন সলভ করাবো, তুমি পাস করতে বাধ্য। এরপরে ক্লাসের মধ্যে এমসিকিউ সাপোর্ট থাকবে, এমসিকিউ সলভ আফটার ক্লাস, তোমাদের ক্লাসের পর এমসিকিউ সলভ করানো হবে, ক্র্যাশ কোর্স এমসিকিউ সলভ থাকবে আলাদা, মানে ক্র্যাশ কোর্সই তোমাদের দেওয়া হবে এমসিকিউ সলভের।
এছাড়া ইউটিউব এমসিকিউ সলভ থাকবে, ডাউট সলভিং, তোমাদের তার জন্য ডাউট সলভিং এর জন্য আলাদা কমিউনিটি দেওয়া হচ্ছে, সেই কমিউনিটিতে ডাউট সলভ হবে তোমাদের। এলিট ব্যাচ প্রোভাইড করা হবে, যারা যারা এই সামেটিভ টেস্টে ভালো রেজাল্ট করবে তাদের জন্য এলিট ব্যাচ থাকবে। এবং তোমার বাড়িতে একটা বই পৌঁছে যাবে, আমাদের এই বইতে প্রায় 5000 এমসিকিউ আছে যার থেকে তোমার পরীক্ষার কোয়েশ্চেন আসবে, এটা তোমার বাড়িতে পৌঁছে যাবে। এবং তার সাথে ইবুক, 4খানা ইবুক প্রোভাইড করা হবে। এই ক্লাসে যেগুলো কোয়েশ্চেনগুলো করানো হবে ওর বাইরে কোয়েশ্চেন হবে না কিন্তু। তো যারা যারা ক্লাসে আছো চেষ্টা করবে এই কোয়েশ্চেনগুলো কারোর সাথে শেয়ার করবে না, এবং যারা যারা ক্লাসে আছো আর এই বইটা পড়বে তার বাইরে থেকে কোয়েশ্চেন কিন্তু হবে না। অবশ্যই তোমরা এটা খালি পেড ব্যাচেই তোমরা পাবে। ওকে, আর কিভাবে ভর্তি হবে? খুব সিম্পল প্রসেস। তুমি তোমার নাম, ফোন নাম্বার আর কোন ব্যাচে ভর্তি হতে চাও এটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও। যেমন আমার নাম, আমি যদি হোয়াটসঅ্যাপ করতাম, আমি আমার নাম তোমাকে টাইপ করে লিখতাম শুভাশিস ভট্টাচার্য, নাম্বার 9804030739, এটা আমার নাম্বার। আর কোন ব্যাচে ভর্তি হতে চাই, এএনএম জেএনএম ধরো, তাহলে এএনএম জেএনএম লিখে এই 3টে জিনিস লিখে আমি হোয়াটসঅ্যাপ করে দিতাম এই নাম্বারে। তো তোমরাও তাই করবে, 9804030739 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। তোমাদের কাছে আমাদের এন্ড থেকে টেলিকলার, যে আমাদের যে টেলিকলার, সে তোমাকে কল করে নেবে, কল করে তোমাকে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবে। স্টেপ বাই স্টেপ তুমি কিভাবে ভর্তি হবে সব বুঝিয়ে দেবে, তো চিন্তার কোনো কারণ নেই। আশা করি বোঝাতে পেরেছি তোমাদের ভর্তি হওয়ার পদ্ধতি, সব থেকে সিম্পল পদ্ধতি, বা আরো সিম্পল বলছি, তুমি ডাইরেক্ট এই নাম্বারে কলও করে নিতে পারো। আমাদের টোটাল 1 বছরের কোর্স ফিস হচ্ছে এটা। তুমি যদি এটা 365 দিয়ে ভাগ করো তাহলে অ্যাপ্রক্স তোমার পড়বে 4.5 টাকা করে পার ডে। আর তুমি 4.5 টাকা কি 5 টাকাই ধরো, চলো রাউন্ড ফিগার, তুমি 5 টাকায় এভরিডে কি কি করো তুমি একবার নিজে ভাবো। 5 টাকায় তোমার কি হয়? তোমার 5 টাকা হাত খরচে তোমার এর থেকে তুমি অনেক বেশি পাও, তাই না? তো এই টাকাটা দিয়ে তোমরা কিন্তু আমাদের কোর্সটায় এনরোল করে নিতে পারবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যারা যারা এই বছর পরীক্ষা দিয়েছো বা আগামী বছর পরীক্ষা দিতে চলেছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের গাইডেন্স ভিডিও আসছে। ভিডিওটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, আর শেয়ার করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে, যারা একসাথে পরীক্ষা দিয়েছো তারা যাতে একসাথে সুযোগ পেয়ে যাও পড়ার জন্য, তাদের মধ্যে শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট করে জানিও মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে। তো সাবস্ক্রাইবটা করা মাস্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়।